যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? খাজার নামে মাজার করে ফুলুস কামায়, আছে না নাই? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমাদেরকে ভালো রেখেছে কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখে কে? আল্লাহ। এখনো সময় আছে, ভণ্ডামি ছেড়ে দে, মাঝে মাঝে অসুস্থ মাজার পূজা ছেড়ে দে, কবর পূজা ছেড়ে দে, মসজিদে ঢুকে সিজদা দে, কবুল করে নিবে কে? আল্লাহ। বিষ্ণু বলতেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার চাইবা কার কাছে? আপনি বিদেশে যেতে চান, পাসপোর্ট দিয়ে রেখেছেন, ভিসা লাগে না, ব্যবস্থা করে দিবে কে? আপনি অসুস্থ, সুস্থ করবে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? এই জন্য চাইবেন কার কাছে? রাজি আছেন? রাজি আছেন? এই জন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে নেভার। তুমি যে রং নিয়ে আসো, এই রং আজীবন থাকবে না। কাল্লা, নেভার। তুমি যেটা ভাবছো ক্ষমতা তোরে বাঁচাবে, ক্ষমতা তোর কিচ্ছু করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? তুমি যে ভাবছো তোমার সম্পদ তোমারে প্রোটেক্ট দিবে, বডিগার্ড তোরে বাঁচাবে, বডিগার্ড তোরে কিচ্ছু করতে পারে না। করতে পারে কে? আল্লাহ। এরকম অনেক হয়েছে, মন্ত্রীর চারপাশে বডিগার্ড,
গুলি আইসা মন্ত্রীর কপাল ছিদ্র করছে, আছে না নাই? মন্ত্রী লাশ হয়ে পড়ে আছে, সবাই ধরছে বডিগার্ড, মাসে লাখ টাকা বেতন খাস, মন্ত্রী বললো কেমনে? বডিগার্ডকে, আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না, রুহু পয়রা আছে, রুহু লয়ে যা, আছে না নাই? কথা বলে। এজন্য আল্লাহ বললেন কাল্লা, কখনো না, কখনো নয়, এই দিন না, আরো দিন আছে। কাল্লা, খবরদার, যেটা ভাবছো এটা না, হিসাব অনেক আছে। সাউফা তা'লামুন, সময় হলে টের পাবি। সুবহানাল্লাহ কহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয় যেমন তোমরা ভাবছো তেমন নয়, যখন তোমরা নিশ্চিত জ্ঞান অর্জন করতে পারবা, যেদিন তোমরা চলে যাবা ওই দিন অর্জন করতে পারবা ইলমুল ইয়াকিন, মানে যেটা আপনি সুনিশ্চিত ভাবে জানেন, আপনি জানেন যে কবরে যেতে হয়, এটা ইলমুল ইয়াকিন। আবার একজনকে দেখলেন কবর দেয়া হচ্ছে, এটা আইনুল ইয়াকিন। একবার নিজে মরে যখন কবরে ঢুকবেন ওইটারে বলে হাক্কুল ইয়াকিন। চিল্লায় এখন ঠিক কিনা? সব টের পাবে, একদিন সব টের পাবে। লাতারাউন্নাল জাহিম, সেদিন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতে দেখবা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? কথা বলেন। আল্লাহ বলেন যারা দুনিয়া দুনিয়া করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, কিয়ামতের কঠিন দিন ওগুলারে আমি জাহিমের ভেতরে ঢুকাবো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়া দুনিয়া করে, আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে বেমালুম ভুলে যায়, এগুলার আমি জাহিম নামক দুজকে ঢোকাবো। আর জেনে রেখো দুজকের আগুন দুনিয়ার আগুনের মতো না, দুজকের আগুন হলো আল্লাহর আগুন। দুজকের আগুন কার আগুন? দুজকের আগুন রে আল্লাহ নাম দিয়েছে নারুল্লাহ। কি নাম? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, পিঠে লাগলে পিঠ জ্বলে যায়। আর জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, আগে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা নারুকুম তুকিদুন জুজ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করেন ওইটা কি জাহান্নামের আগুন? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। চিল্লায় করেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন নিজ চোখে সব দেখবি আর টের পাবি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর সেদিন আমি আল্লাহ দুনিয়াতে তোরে যত নিয়ামত দিয়েছি পাই টু পাই সব হিসাব নিয়ে ছাড়বো। নিয়ামতের হিসাব নিবে কে? আল্লাহ। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিবে? কথা বলেন, কথা কর। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। 5টা নিয়ামতের প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের দিন পা নাড়ানো যাবে? আন হায়াতিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে লাগিয়েছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন দিয়েছিলাম কোন কাজে লাগিয়েছো? ও আমার যুবক ভাইরা, তোমাদের এই সময়টা ইবাদতের সময়। কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যারা আল্লাহর ইবাদতে চোখের পানি ছাড়ে, এমন যুবক যারা হিন্দি সিনেমা দেখে না, পর্নোগ্রাফি দেখে না, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স তারা দেখে না, তাদের অন্তরে ভয় কার? আর জোরে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? এজন্য যুবক ভাইরা, তোমাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয়। রাত্রিবেলা জায়নামাজে কান্নার ঝড় তুলতে হবে, তাহলে কিয়ামতের দিন আরশের নিচে তোমাদেরকে ছায়া দিবে কে? এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? কবরের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? আর সব সময় আমরা প্রশংসা করব কার? দুনিয়ার জন্য পাগল না হয়ে আখিরাতের সামান গড়ার দরকার আছে না নাই? এজন্য এই সূরা কেন্দ্রীয় সাবজেক্ট ম্যাটার হচ্ছে, সেন্ট্রাল থিম হচ্ছে, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। এই দুনিয়া থাকার জায়গাটা আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা? এই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে, ওই লোক পাপ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মাছে ফরমালিন দিতে পারে না, মেয়েদের ওড়না ধরে টান দিতে পারে না, ইফটিজিং করতে পারে না, দুর্নীতি করতে পারে না, ভোট চুরি করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ তার অন্তরে থাকে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহ যেন আল্লাহর ভয় আমাদের অন্তরে রেখে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দেয়। আমরা পড়ি আমিন। আপনারা দু চারজন উঠতেছেন কেন? এই যে এদিকে ডান দিকে উঠলেন কেন আপনারা? বসেন বসেন। বিশৃঙ্খলা, আই নেভার টলারেট এনি, কোন ধরনের ফাসাদ, বিশৃঙ্খলা আমি পছন্দ করি না। বসেন। আপনাদের যদি কষ্ট হয় হাত তুলে বললেই হতো যে হুজুর অনেক রাত হয়েছে, আমি শেষ করে দিতাম আরো আগে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিশ্বনবীর গালি দিলে, মুমিন যদি ঘরে বসে থাকে, তার কলম যদি না চলে, তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে স্লোগান যদি না চলে, প্রতিরোধের দুর্বার আন্দোলন যদি না চলে, ওইটা মুমিন নয়, ওইটা বোবা শয়তান, মুনাফিক। আমাদেরকে বলা হবে ওমান হাযার রাজুল। ৩ নাম্বার প্রশ্ন, এই লোকটাকে চিনো কিনা? আমরা বলবো চিনি। মানে এটা তো আমাদের প্রাণের রাসূল, ঠিক কিনা? এই নবীর জন্য আমাদের দেহের রক্ত মিলিয়ে দিতে আমরা কুণ্ঠাবোধ করতাম? 3টা প্রশ্নের উত্তর শেষ, আলহামদুলিল্লাহ। এবার এডিশনাল প্রশ্ন, বাঘের বাচ্চার মতো উত্তর দেয়া হয়েছে। রবকে? আল্লাহ। দিন কি? এই লোককে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এডিশনাল প্রশ্ন, ওয়ামা ইলমুক। কাফেরদের এই প্রশ্ন নাই, কাফেরদের শুধু 3টাই, আমাদের কয়টা? কথা বলেন। আমাদেরকে বলা হবে ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ। তুমি যে 3টার উত্তর করতে পারলা, তথ্য সূত্র কি? কইতে শিখছো নাকি কাফনের কাপড়ে নকল করে নিয়ে আসছো? কোথা থেকে জানলা? পাল্লা কেমনে? আপনাকে বলতে হবে আল্লাহর কোরআন পড়ে পড়ে আমরা শিখেছি, কোন ঠিক কিনা? আপনাকে বলতে হবে বিশ্বনবীর হাদিস ঘেটে আমরা জেনেছি, কোরআন পড়ে, বিশ্বনবীর সুন্নাহ পড়ে আমরা শিখেছি। আপনারে বলতে হবে। আপনি যখন এটার উত্তর দিয়ে দিতে পারলেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, খুব সন্দেহ, কংগ্রেচুলেশন, চমৎকার পেরেছো তুমি বেটা, চমৎকার পেরেছো। ওয়া ইফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটা 40 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের হিমেল বাতাস কবরে ঢুকে ধাক্কা মারবে। জান্নাতীদের ড্রেস পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুমাও। ইসরাফিলের সিংহা, সে গ্রিন সিগন্যালের অপেক্ষা করো, তার ঘুমটা এত মধুর হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে তার এই ঘুম ভাঙবে না। কোন সুবহানাল্লাহ। আম্মাল কাফির ওয়াল মুনাফিক ওয়া আহলুশ শিমাল, এবার বামপন্থীদের পালা। ওদেরকেও জিজ্ঞেস করা হবে, এমন কারণ নাকির আসবে, আসওয়াদা নাজরাকান,
কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, নীল চোখ, কালো চামড়া। দুইজন ফেরেশতা এসে বলবে বসো, বস। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রব কে? কয় জানি না। কি বলে? রব আমি জানি না, আমি খালি নেতা খেতাদের পেছনে ছুটেছি, মাও সেতুংয়ের রাজনীতি করেছি, কার্ল মার্কসের রাজনীতি করেছি, ইসলাম বিদ্বেষীদের সাথে চলেছি, ইসলামের পক্ষের কোন শক্তি আমি ছিলাম না। এরকম আছে না নাই? রব কারে বলে, রব দিয়ে কি করে আমি কিচ্ছু জানি না। এবার ফেরেশতারা বলবে ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় ধর্ম কি? এটাও আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি মাফ চাই, দোয়াও চাই, আমি কিছুই জানি। ধর্ম আমি বুঝতাম না, ধর্মের কথা শুনলে আমি হামলা করতাম, এরকম ডাকাত আছে না নাই? ইসলামের কথা শুনলে আমি জঙ্গিদের মতো হামলা করতাম। অমিয়া ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে বলা হয় মুজাহিদ, ইসলামের বিপক্ষে যেটা থাকে ওইটাই জঙ্গি। কথা কন। ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক আছে, সন্ত্রাসবাদের সম্পর্ক আছে। এক একটা মুসলিম এক একটা মুজাহিদ, চিল্লায় বলো ঠিক কিনা? আর ইসলামের বিপক্ষে যেগুলো, এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলো জঙ্গি। তাইলে বলেন তো, বিশ্বনবী হলেন সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবু জাহাল। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? আবার কিছুদিন আগে নিরাপদ সড়কের নামে আমার দেশের জামাল ছেলেরা আন্দোলন করেছে, এগুলো হলো মুজাহিদ। ওদের উপর যারা আক্রমণ করেছে ওরা হলো জঙ্গি। হকের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, মানবতার পক্ষে যারা কথা বলবে, এক একটা মুজাহিদ। আর এর বিরোধিতা যারা করবে, এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন করা হবে আমাদের, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ধর্ম দেখলে কবর জিয়ারত করা সুন্নাহ। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। বিশ্বনবী বলেন, আমি একসময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন অর্ডার করছি কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। ঠিক না? বাবাকে যেখানে রেখে আসলেন, বাবার কবরের সামনে গেলে আপনার মাথায় রিমাইন্ডার আসবে, হায় হায় আব্বারে রেখে গেলাম, 10 বছর হলো, বয়সের ভারে নুজ্জ হয়ে আমার কালো দাঁড়িয়ে তো সাদা হয়ে যাচ্ছে, কবে না জানি আমার ছেলে আমারে কবরে রেখে যাবে। এই চিন্তাগুলো আছে না নাই? এজন্য কবর জিয়ারত করবেন, কিন্তু কবর জিয়ারতের নামে কবরে যে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। কবরে পড়ে থাকা লোকটা আপনার কিছু করতে পারে? করতে পারে। একজন, তিনি কে? মায়েরা বোনেরা যারা কথা শুনছেন, অনেক মায়েরা ছেলে হয় না, ছেলের জন্য মাজারে যায়, আছে না নাই? খাজা বাবার দরবারে মানত করে, আছে না নাই? বলে কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারেতে। ভুয়া কথা। কে বলছে খালি হাতে ফিরে না? অনেকে ওই দরবারে ঘড়ি নিয়ে যায়, ঘড়ি চুরি হয়, খালি হাতে ফিরে। বাটা জুতা, অ্যাপেক্সের জুতা পরে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে, আছে না নাই? এই দুনিয়া একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না। এজন্য কবরে পড়ে থাকা ব্যক্তিটা কিচ্ছু করতে পারে? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যিনি চায় সেও দুর্বল, পড়ে থাকা ব্যক্তিটাও দুর্বল। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাঁতার না জানলে, সাগরের মধ্যে পড়লে ব্যক্তিটা যেমন অসহায়, মরে গেলে কবরের ভেতর লোকটা তার চাইতেও বেশি অসহায়। সে আপনারে কি দেবে? আপনি না দিয়ে আসবেন, আপনি যাবেন, যে ওর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইয়ারহামিল্লাহুল মুস্তাখদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বিশ্বনবী যে এই দোয়া করে আসতেন, বলতেন কবরবাসীদের উপর আল্লাহ শান্তি। আপনারা আগে গিয়েছেন, আমরা পরে আসব। আমি কবরের উপরে দাঁড়িয়ে আছি মানে এই না যে আমি আসবো না, আমিও আসতেছি। ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটা। আপনি আগে গেছেন, আমি পরে।
আল্লাহ যারা আছে যারা নাই সবার উপরে রহমত দেন। কবরস্থানে গেলে এই দোয়াটা করার দরকার আছে না নাই? কিন্তু কবরে যে চাওয়া যাবে নাকি? কথা কন। এখন কবর ব্যবসা বাংলাদেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মাথার মধ্যে জট পাকায়, লাল শালু গায়ে দেয়, আর নাম দিছে মারে ফত। নাম কি? আসলে ওদের জন্য লাগবে মায়ের পথ। জোরে কন। তাহলে বোঝা গেল এই কিয়ামত হবেই। এই কিয়ামতে কেউ ঠেকায় রাখতে পারে না। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না, এমনকি জিবরাইলও জানতেন না। সাইয়েদনা জিবরাইল, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। জানে শুধু একজন, তিনি কে? কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত। আছে না নাই? বই করে নাই এগুলা? হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত, 30 সালে, 35, 40। এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে? এটা তো মিনাল উমুর আল গায়বিয়া, অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর তো কেউ জানে না। কে জানে? অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা কুফরি। কথা বলেন। এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানেন, বিশ্বনবীও জানতেন না। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। হাদিসের পরতে পরতে, হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন, চ্যাপ্টারগুলোতে পড়বেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নসিহতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলে না। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে, এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না। এরা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ওই সন্তানের মাথা দুইটা। কয়টা? আছে না নাই? তো এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন, জানতে মনে চায়? কথা বলেন, শুনতে মনে চায়? আসেন আজকের এই চমৎকার রজনীতে কিয়ামতের আলামতের ব্যাপারে, আলামাতুল কিয়ামা, আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা, এগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি বিশ্বনবীর মুখ নিঃসৃত এই বাণীগুলো যদি শুনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে, শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই 21শ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আরেকটা, আবার বলেন একটা, আরেকটা। বড় আলামত মোট 10টা। কয়টা? 10টা। আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে, এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কি না? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ।
আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে বললেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকা ঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করবো কি? ইয়াতীমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা 1 নাম্বার। চিল্লা এখন ঠিক কিনা? ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তার ভালোবাসে। এতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকায় গুলোতে এতিমখানা নাই? আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, এতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে? এতিম মিসকিনদেরকে সহায়তা করবে, দান সদকা ওইখানে করবে। ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবেন? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমাদের জীবিত যারা আছে আমাদের। কথা কর, গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে? মানত করতে হবে একজনের নামে। চিৎকার করে বলেন তিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে, আছে না নাই? আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই। হ্যাঁ হ্যাঁ আছে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আবার মশারিও দিয়ে রাখে, আছে না নাই? যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায়? তো উনি যদি মশার কামড় থেকে নিজেকে বাঁচাইতে না পারে, উনি আমগরে বাঁচাবে কি? কথা বলেন। আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গরম, গাড়ি উল্টায় দিবার পারে। কি করতে পারে? আচ্ছা, গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত? তো এ কেমন আল্লাহর ওলি? সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে, যা সাআলতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব? চাইতে হবে কার কাছে? ছেলে চান কে দিবে? মেয়ে চান কে দিবে? ছেলে মেয়ে দুইটা চান কে দিবে? ব্যবসায় সফল হতে চান কে দিবে? জান্নাতি হতে চান কে দিবে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না, ওনারে সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায়, কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে দেন, আমার একটা ছেলে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন। এখন নির্বাচন আসছে নতুন না, প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায়।
তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি না, দাঁড়াতেই দেয় না, যে এখানে কি চাও তুমি, সামনে কেবলা, কেবলামুখী হও, এই বিশ্বনবী যার কাছে চাইতেন তার কাছে চাও, তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো নয়। আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল, তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না? কথা কন। বিশ্বনবী 8টা জান্নাতের যে স্টেজ, এই 8টার সবগুলাই থাকবে না, উনি থাকবে জান্নাতুল ফেরদাউস। কোনটায় থাকবে? তাহলে আমরা থাকবো কই? ইনশাআল্লাহ করবেন না? নবী থাকবে একটা, আমরা আরেকটা, এটা সম্ভব? অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমগো নবী যেদিকে, আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস, আমরাও থাকবো ফেরদাউস, ইনশাআল্লাহ পড়েন। এত বিশাল জান্নাত, কোনো ধাক্কা ধাক্কি নাই। জান্নাতের এক একটা দরজা চিনেন তো না? বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। ও সাহাবারা, জান্নাতের দরজাগুলো কত বড়, শোনো শোনো। বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা তত লম্বা। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে। তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি, আল্লাহর কোন ঘাটতি আছে? ওই আল্লাহরে থইয়া মাজারে যায়, ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে, ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাপের ডেঙ্গু রোগ, ওর মারে মশাই কামড়ায়, ওর বাবারে মশাই কামড়ায়। বাপ মার কাছে চায় না। বাপ মা যে কত বড় পীর সাহেব, গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে, বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন। He used to throw question to the audience. শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন। প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন? শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি, কি এই প্রশ্নের উত্তর। যখন উত্তরটা করতে পারে না, তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন। যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব, তখন যখন উত্তরটা জানা হয়, ওই উত্তর আর ভোলা হয় না। কথা বলেন। বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসফুতু ওয়ারাকুহা। ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে, যেই গাছের কোনো পাতা ঝরে না। মাসালুহা কামাসালুল মুমিন, ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো, হাদিসুনি মা হিয়া, দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবছে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন গেছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়ে। এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি, এডুকেশন সিস্টেম, হাউ টু টিচ দ্য চিলড্রেন, আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা ওমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে উমর সাইয়েদনা ওমরে ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল, আমি কিন্তু উত্তর জানতাম। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যেটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে উমর বলে, না আমি আবি, হ্যাঁ আমি জানতাম। তো বললা না কেন? তুমি যদি আজকে উত্তর দিতে পারতা, তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে কই? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি।
তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে। আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামতের এরকম পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানে তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন। এটা হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই? পেয়ে গেলাম। এরপরে বিষ্ণু বলেছেন, যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই? সামাজিক ফিতনা, একটু আওয়াজ করে উত্তর দিবেন। রাষ্ট্রীয় ফিতনা, নারী খণ্ডিত ফিতনা, খালি ফিতনা আর ফিতনা। আপনি যেদিকে তাকাবেন ওইদিকে ফিতনা। আপনি চাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম, জাকির নায়েকের লেকচার শুনতে, ইউটিউবে ঢুকলাম, শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো, ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড লেখা ভিডিও আছে না নাই? কই যাবো আমরা? কিভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা, সামনে তাকাই অশ্লীলতা, আবার পেছনে তাকাই অশ্লীলতা, নিচে তাকাই অশ্লীলতা, উপরে তাকাই ওদিকে অশ্লীলতা। আমরা যাব কই? আর নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয়। কি হয়? প্রথমে আই কন্টাক্ট, চোখে চোখে একটা ভাব বিনিময়, হ্যাঁ, এরপরে এসএমএস এর আদান প্রদান হয়, কথা বলেন। এরপরে ডেটিং হয়, ডেটিং কি হয়? এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আছে না নাই? এগুলো বইঘরে নাই। বইঘরের ছেলেপেলেরা আল্লাহ, হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু, ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায়, কোন টাকা আছে না নাই? কয় এটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড, আছে না নাই? আবার এটার সংক্ষেপ করছে, কয় জিএফ। কি কয়? তোমাদের এগুলা নাই তো? হ্যাঁ আছে, অর্ধেক কয় আছে, অর্ধেক কয় নাই। খুব চালাক এরা। প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সংস্কৃতি নয়। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে? আল্লাহ। সহজ করি, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি, আর কত বলবো, যতদিন বেঁচে থাকি বলবো, বিয়েটারে সহজ করে দেন। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, বিয়েটা সহজ করে দেন। তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, আছে না নাই? কি নাম, কি বিশ্ব বেহায়া, এগুলো আগে ছিল না। এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিক কিনা? এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া, এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও
তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নেই। হ্যাঁ, ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করবে তোমরা, বিয়ে বহির্ভূত জিএফ বিএফ এর দরকার আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলামের ইমেজকে, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে, ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায়। এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা। আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন, আমাদের জানিয়েছেন, দ্যাটস এনাফ ফর আস, এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না। ঝুঁকি আছে না নাই? গুম আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? কে কোন দিক দিয়ে গুম টেরি পাওয়া যাবে না। কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না। বিশ্বনবী বললেন ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না। আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ। কথা বলো, আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে হচ্ছে হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, এই আলামতটা সমাজে আছে না নাই? আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপর বিশ্বনবী বললেন খুরুজ মুদ্দাঈন নবুওয়া, কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না। কুল্লুহুম কাযযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ রাসূল, খাতামান নাবিয়্যিন। সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট অফ করে দিয়েছে কে? আমার নবীর পরে কোনো নবী নাই। বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলুল্লাহ, আমার পরে নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক নবী হয়ে যেত, এমন কোয়ালিটি ছিল। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা উমর। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর।
তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না, ওটা নামাজে দাঁড়াইলে মনে পড়ে। আছে না নাই? নামাজেও দাঁড়ায়, আবার বিপিএল এ কি হইলো ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে, আবার মাশরাফি কি আউট। এখন তো আবার উনি কি এমপি না, মাননীয় এমপি মাশরাফি। এমপি বললে কেমন যেন লাগে, শুধু মাশরাফি বলতে ভালো লাগে। কথা কর। তো উনি কি আউট নাকি ছক্কা, এই টেনশন গুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে, হাত্তা তাতাওয়াররামু কাদামা, টিউমার যেমনি ফুলে থাকে, বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য। এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত করতেন, আবার যখন ভালো লাগতো আবার পড়তেন। সুবহানাল্লাহ পড়ো। আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায়, তীর টান দিলে উনি চিৎকার মারেন। বিশ্বনবী বললেন, আরে না বিসসালাহ ইয়া বিলাল, আকিমিস সালাহ, বেলাল আযান দাও, নামাজ শুরু করুন। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লাভ, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহার টেরই পায় না। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাভ, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যায় নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। ওনাদেরও নামাজ, আমাদেরও নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছটা হবে, কি হবে, কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো এরকম দাড়ি চুলকা না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছে। সুবহানাল্লাহ পড়ে। তো ইবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতার দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে কোন নবী হবে না, কিন্তু বিশ্বনবী বলেন কিয়ামত আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালে এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নাও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিশ্বনবী বললেন, তোরে বুঝায় দেব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। বিশ্বনবীর পরে এরকম আলজেরিয়াতে অনেক ভণ্ড নবী দাবিদার বের হয়েছে। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসীহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়, কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে পড়ে পড়ছে, শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা। গু খাইতে খাইতে পেটটা হয়েছে তো আর পারে না, আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও।
কিন্তু বেয়াদবটা কই মরছে? হ্যাঁ, বাথরুমের টাঙ্কির ভিতর। তো মেথর নিয়ে আসা হয়েছে, মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায়। কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টশি ভাঙ্গে আবার দশ করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নেই। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম। চিল্লা এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও না। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী। তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মেরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবীর লালা লাগিয়ে, বিশ্বনবীর লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন। হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নাই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করত। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা রাখতো। কি করতো? টাক মাথা। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। তো বিষ্ণুই বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। আমাদের এই সমাজে ভণ্ড আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না এরকম? ইসলামের লেবাস লাগায়, দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায়। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? বিশ্বনবী বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কিয়ামতের আগে। এই আলামতটা সমাজে আছে না নাই? দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে নবী হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? মারামারি, কোপাকুপি, যুদ্ধ আছে না নাই? আমরা কি যুদ্ধ চাই? যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা। সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see anyone in the whole world. We don't want to see anyone in the whole world. ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এই দেশে দেখতে চাই না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম। এরকম হত্যা দেশে আছে না নাই? উপরের নির্দেশ, উপরের টেলিফোন, শুট করো, পোশাকি বাহিনী পিস্তল আছে, শুট করে দিবে। কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না। এরকম আছে না নাই? আবার যে নিহত হইলো সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম। কথা কয় আহা, এই বাংলার বিভিন্ন নদীতে, মাঠে ঘাটে হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, বস্তাবন্দি করা লাশ পাওয়া যায় কি যায় না? এই দুনিয়ায় তারা বিচার পায় নাই।
কিন্তু এগুলোর বিচার আছে না নাই? এগুলোর বিচার যদি না থাকতো, দি ওয়ার্ল্ডলি লাইফ উইল বি এ জোক। এই পৃথিবীটা একটা জোকিং হইতো, জোক করার জন্য আল্লাহ পৃথিবী বানায় না। যেগুলোর বিচার এই জমিনে আমরা পাই নাই, সেগুলোর বিচার আখিরাতে হবে। সেদিন হবে আসল বিচার, সেদিন হবে ফাইনাল খেলা। সেদিন হবে কি খেলা? বিশ্বাস হয়? অপেক্ষা আছে না নাই? সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। পড়েন, আপনার জমি মেরে খাইছে, দুনিয়ায় বিচার পান নাই, আহকামুল হাকিমিনের বিচার আছে না নাই? আপনাকে অন্যায় ভাবে আঘাত করেছে, দুনিয়ার বুকে বিচার পান নাই, আখিরাতে বিচার আছে না নাই? বিষ্ণু বললেন এই মারামারিটা বেড়ে যাবে কিয়ামতের আগে। এখন দেখেন খালি মারামারি, কোপাকুপি। 2 টাকার টেম্পু ভাড়া লইয়া একজন একজন মেরে ফেলেছে। কয় টাকা? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এই ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এরপর বিষ্ণু বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হবে। এটা আমাদের সমাজে আছে না নাই? বিষ্ণু বললেন কিয়ামতের আগ দিয়ে আমানতের খেয়ানত হতে থাকবে। ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিষ্ণু বললেন ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিষ্ণু বললেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুল করে নাই। ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। এদিকে আর কি মানুষ হয়েছে, শিশু বক্তা হইলে 3 গুণ হবে। বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে। তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? আল্লাহ। কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই শখ, খালি লোক দেখানো মানসিকতা। কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করে। মাহফিল হইলে এরা লাগবে, ওরে লাগবে, এরা লাগবে। আমগো অবস্থা হালুয়া টাইট। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ। আর এটা কিয়ামতের আলামত কেন? আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই, আপনার এলাকায় মুফাসসির নাই, মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে। এখন তো ইউটিউবে সব দেখা যায় যে এত চ্যানেল, অনেক মাহফিলে এত শ্রোতাও নাই। কথা কন। এখন কোথাও যেতে পারি না। আজকে এয়ারপোর্ট থেকে আসার পথে, এয়ারপোর্ট থেকে বের হইতে লাগতেছে আধা ঘন্টা। লোকজনের দাবি হচ্ছে হুজুর সেলফি তুলবো, সেলফি তুলবো, তাও বিভিন্ন অঙ্গভঙ্গি করে, এরকম মুখ বাঁকা করে, এরকম হাত বাঁকা করে। আমি বললাম কি স্টাইল? তো এটা গ্যাংনম স্টাইল। আছে না নাই? তো এগুলো লৌকিকতা যেন না হয়। এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে। বড় আলেম উনি আসলেই চলবে। পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি। একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলে
আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দেওয়া যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ক্লাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে, মানে আমনা করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে। তো থাকেন, এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক? এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বোঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার না, এত লোক জড়ো হওয়ার দরকার নেই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, সব আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি, বেশিরভাগের এই অবস্থা। ভালো 2-1 জন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কি না? এখন বছরে ওনার একবার খুঁজে পাওয়া যায় না, উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত আমানতের খেয়ানত, এটা অনেক বড় বিষয়। আমার সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহর দেয়া, আমার কাছে আমানত। আমার শক্তি আছে, এই শক্তি আমানত। যুবক যারা আছো, তোমাদের যৌবনটা আল্লাহর দেয়া, তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত এবং আমানত। তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো। তোমাদের একটা সদিচ্ছা তোমাদের এলাকাটারে জান্নাতি বানিয়ে দিতে পারে। তোমরা চাইলে সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো, বাতাসের গতিকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস রচনা করতে পারো। বিশ্বনবী যখন তোমাদের মতো যুবক ছিল, তিনি হালাফুল ফুদুল, যুব সঙ্গ করেছেন। গানের কনসার্ট করে নাই, যাত্রাপালা করে নাই, নাচানাচি করে নাই। উনি হাতে হাত রেখে বলছেন, মক্কার বুকে কোনো টেন্ডারবাজি থাকবে না, মক্কার জমিনে কোনো চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মক্কার জমিনে কোনো দুর্নীতি চলবে না। যুবকদেরকে নিয়ে উনি এই কাজগুলো করেছে। একটা আমানত আমরা খেয়ানত করে চলি। আমার সম্পদ আমার আমানত, আমার ছেলে মেয়ে আমার আমানত। আমার ছেলে কার সাথে মিশে, ও ডিশের কোন চ্যানেল দেখে, ও ইউটিউবে কোন সাইট ব্রাউজ করে, এটার ব্যাপারে কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবে কে? কারণ এটা আমানত। যিনি চেয়ারম্যান, পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত। যিনি এমপি, ওনার এলাকায় কি ঘটে না ঘটে এটা খোঁজ খবর নেওয়া তার আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যিনি আছেন এই এলাকা, তার এলাকায় যদি ইয়াবার আড্ডা বসে, গাঞ্জার আসর বসে, এটার তার দায়ভার তিনি এড়াতে পারেন না। তার এলাকায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এটা তো আমানত। যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় এটা তার কাঁধে আমানত। যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি তার হাতে আমানত। এটা অনেক বড় বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা বিশ্বাসী তারা কথা দিয়ে কথা রাখে আর আমানতের খেয়ানত করে। এজন্য আমানত পূর্ণ করতে রাজি আছেন? যেখানেই আমানত নষ্ট হবে সেখানেই কিয়ামতের ভয় আছে না নাই? দেখেন বিশ্বনবী কত চমৎকার করে দার্শনিকের মতো বলে গেলেন, যাই বলে গেলেন তার পুরোটাই সমাজের সাথে মিলে যায়। আমরা যেন আমানতের খেয়ানতকারী না হই, আমরা যেন আমানতকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এরপর বিশ্বনবী বললেন, আত-তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আছে না নাই? আজকে নারায়ণগঞ্জে ঢুকে, এটা যে নারায়ণগঞ্জ, এটা আমি চিনতেই পারতেছি না। এত সুন্দর হাইওয়ে, এত বিল্ডিং,
বিশাল বিশাল টাওয়ার। আগে ছিল এগুলো? কথা বলেন। আরব বিশ্বে দেখবেন বুর্জ আল খলিফা, জমজম টাওয়ার, এই টাওয়ার ওই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। বিশ্বনবী বললেন কাবার পাশে যে পাহাড়গুলো আছে, শুনতেছেন? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? কাবার পাশে যে পাহাড়গুলো আছে, কাবার পাশে টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায়, ফাআলাম ফাইন্নাল আমরা ক্বাদ আযাল্লাক, জেনে রাখো কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে। এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আছে না নাই? কাবা ঘরের পাশেই তো একটা আছে, জমজম টাওয়ার, 120 তলা উঁচু। দিমাগ ক্লক টাওয়ার 120 তলা, বিশাল বড় ঘড়ি লাগানো, এগুলো সব কিয়ামতের আলামত। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা। ওর 2টা গাড়ি আছে, আমার লাগবে 4টা গাড়ি। ও তাহাজ্জুদ পরে, আমারও যে পড়তে হবে ওই টেনশন নাই। ওর মেয়ে হেজাব পরে, আমার মেয়েটারও হেজাব পড়াবো ওই চিন্তা নাই। ওর ছেলে নামাজে যায়, আমার গাঞ্জা খট্টারও নামাজি বানাবো এই টেনশন করে না। খালি সম্পদ কেমনে বাড়াবে, দুনিয়া চিন্তা। এই পৃথিবীটা একটা ধোঁকা। ভুইগরের ভাইরা, এই পৃথিবীটা একটা ধোঁকা। একটু থামেন, sit down and think about death. মৃত্যু সম্পর্কে ভাবেন। The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনির্দিষ্ট নিশ্চিত বিষয়টা হচ্ছে মরণ। মরা লাগবেই, চলে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার মায়াজালে আটকে পড়ে আমরা আখিরাতকে, মৃত্যুকে বেমালুম ভুলতে বসেছি। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মানুষের টেন্ডেন্সি হবে, মানুষ বড় বড় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, people will start to compete constructing high rises building in the cities. সমাজে বড় বড় টাওয়ার বানানো শুরু করে দেবে। এটা আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে। বুইগরে মাশাআল্লাহ সব পর্দা মেইনটেইন করে, আশা করি। হ্যাঁ, স্থানীয়রা পর্দা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু গোটা বাংলাদেশের দৃশ্য কি ভুইগরের মতো? না, ভয়ঙ্কর। বিশ্বনবী বলেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, পোশাক পরিহিতা উলঙ্গিনী, মানে বোরকাও পড়বে, বোরকা ওয়ালি। তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় না, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। কথা কয়? ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি না, ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই? ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই? গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা, স্পেশাল লকার আছে না নাই? কারণ এটার দাম বেশি, তাই এটা পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ পড়েন। নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে। বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের পেটগুলা খনি। এই নেককার নারীগুলো যদি হিজাব মেইনটেইন করে, এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমুস সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হিজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, টাকা এগুলো বেরোবে। ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা, আমার বোনেরা, আপনারা অনেক সম্মানিতা, নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হিজাব আপনার অধিকার। এই হিজাব নারীর অহংকার, হিজাব নারীর আভিজাত্যের প্রতীক, হিজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কর, যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে, গ্যাংনম স্টাইলে, এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নাই? কিন্তু যে হিজাব মেইনটেইন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না?
আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বলেন দুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাইলাতাল মুমিনা, কিয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বেরোবে। লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকেও টের পাওয়া যায়। খেয়াল করে বুঝেন, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা। কয় বছরের? এত দূরে থাকতে জান্নাতের সুবাতাস এসে আপনার নাকে ধাক্কা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন। আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন। মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনার মেয়ে আবদার করবে, সে তো ছোট, সে কি বুঝে। কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠানে আমি দেখেছি, মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা, বোরকা লাগাইছে 2টা, পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18, ওর বুকে ওড়না নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ। তার দিকে তাকাবে না, তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না, আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই। কথা কন, হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। এজন্য আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরাই 56,000 বর্গ মাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টার গুলো যে দেয়া হয়েছে, এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে, এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিল বোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা। আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। এরপরে বিষ্ণু বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, স্ত্রীর আনুগত্য করবে। এরকম নমুনা আছে না নাই? বই করে আছে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ, মাশাআল্লাহ। সবকিছু ইউনিক, কিছু কিছু অথবা নাই। এদিক থেকে আওয়াজ আসতেছে আছে, হয়তো কিছু কিছু আছে, কিছু কিছু নাই। জেনারেলাইজ করা ঠিক হবে। তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না। মায়ের দোয়া বড় দোয়া। মায়ের দোয়া সবার আগে কবুল। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? খবরদার। স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়? তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না, বুঝান, মাকেও বুঝান, স্ত্রীকেও বুঝান, বুঝানোর চেষ্টা করেন। সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব, আমার এতদিনের করা সংসার। বউ এসে কয় না, আমি আইছি মাগার, আমি সব খাই হলাম। আচ্ছা না নাই? এই যে সবাই ডমিনেট করতে চায়, এটা সমস্যা। সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের, তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ের যেখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয়, মা তোর কি অবস্থা, তোর কষ্ট হইলো কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ছেলের বউকেরা যারা আছে এরা দিয়ে ইচ্ছে মতো কাজ করে, এরকম টাকা আছে না নাই? ডাবল স্ট্যান্ডার্ড, এটা ঠিক না। আর বৌমা যারা আছেন, ঘরের বৌমা, এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না, কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছে, একদিন আপনিও শাশুড়ি হবেন। রং ধরা যৌবন জং ধরে শেষ, আপনারও ছেলে হবে, এই ছেলের বিয়ে করাতে হবে, এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন। এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না।
শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা, যত্ন করা, আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে? শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল করো। তো কিয়ামতের আগে মারে ভুলে যাবে, মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। খবরদার, খবরদার। আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। হামালাতহু উম্মুহু, কারণ বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 10 মাস এই বোঝাটা বাবা বহন করে নাই, করলো কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? লাউ কাতা'তা জিলদাক, আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন, কি বানিয়ে দেন? কি দিয়ে? গায়ের চামড়া দিয়ে। এই যে 2 বছর যে দুধ খাইলাম, এই দুধের 1 ঢোক দুধের সুদটাও আদায় হবে না। এজন্য খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই। মা দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে। আমরা ছোটবেলায় যে কত কষ্ট দিয়েছি, সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে, ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না। আপনার বয়স যখন 1 বছর, আপনি স্মৃতি হাতরে এত দূর যেতে পারবেন? 1 বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে? মানুষের বয়স যখন 2, 3, 4 হয়, 4-5 বছর বয়সে, তখন তার কথাগুলো খেয়াল থাকে। কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স 1-2 বছর ছিল। আর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখন কষ্ট দিছি কি দেই নাই? এক একটা লাথি যখন মেরেছি আমার মা বেহুশ হয়ে যেত। আমাকে আপনাকে জন্ম দিতেছে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, মানে ব্যথা, একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা, সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, না হয়ে মরে যাবে। কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল, 57 প্লাস 57 ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিলেন। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড্ডি, কোন সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। যেন খবরদার, খবরদার, মাকে যেন আমরা ভুলে না যাই, মায়ের দোয়া যেন নেই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার। কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট। কিরে, আমি নবী মানুষ, পৃথিবীতে 5 জন নবী সেরা, এর মধ্যে আমি একজন। 4 জনের সেরা কিতাব দিয়েছে, ওইটাও আমারে দিছে। সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো, আর জান্নাতে রাখবে কসাইয়ের লগে। ঘটনাটা কি? আল্লাহরে বললেন, আল্লাহ কি আমল ওই কসাইয়ের, কেন কসাই যাবে? আল্লাহ বললেন, মুসা যাও যাও, নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কসাই। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে যেয়ে দেখলেন না, স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত কোপানোর পর বিকেল বেলা সুন্দর একটা গোশতের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা। বাড়িতে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার দরে নক করতে শুরু করলো দরজায়। দরজা খোলার পরে ছদ্মবেশে সাইয়েদনা মুসা বলে, আমি একজন মুসাফির, আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয়। কসাই বলে, আহলান সাহালান মারহাবান, তো এবার আসেন মিয়া, বসেন, এই ঘরে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে, টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে, নিজ হাতে গরুর গোশত রান্না করে
নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন। বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে। খাওয়ার পরে মহিলা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। মহিলারে খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোশত এনে কসাই বলে, ও ভাই মুসাফির, আপনার রাতের খাবার খান, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে যাবেন আপনি আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলেন, পরে খাবো, আগে বলো বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই, এই মহিলাটার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই। প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোশতের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মার গা টাওয়াল দিয়ে মুছে দেই, রুটি বানিয়ে গোশত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয়, আমার মা দোয়া করে। সাইয়েদনা মুসা বললেন, পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে? বিড় করে একটা শব্দ কানে আসলো, অস্পষ্ট আওয়াজ, কি বলেছে আমি বুঝি নাই, কি দোয়া করেছে তোমার মা বলো। কসাই বলে, গত 20 বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে, আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন, আরে ভাই বলোই না, কি দোয়া? কসাই বলে, আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আঁচল পেতে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম, উনি নাকি সবচেয়ে বড় নবী। আমার ছেলের খেদমতে আমি এত খুশি, আমার ছেলের উপরে এত সন্তুষ্ট, আমি আমার ছেলের জন্য দোয়া করলাম। এই জামানার বড় পয়গম্বর মুসা যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। কবুল করে নিছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আরে কানেকশন তো এই জায়গায়, কানেকশন তো আসল জায়গায়। এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই, কেউ ব্যবসায়ী হতে পারে নাই, কেউ মুফাসসিরে কোরআন হতে পারে না, হাফেজ হতে পারে না, মাওলানা হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, তার জীবনে সফল হতে পারে না। চিল্লা এখন ঠিক কি না? বিশ্বনবী মা বাবার আদর পায় নাই, জন্মের আগেই বিশ্বনবীর বাবা নাই, দাদার কাছে মানুষ, পরে চাচার কাছে মানুষ, মায়েরও বেশি দিন পায় নাই, পেয়েছে মাত্র 6 বছর। মাও দুনিয়া থেকে বিদায়, এতিম নবী একা একা বড় হলেন। হুদাইবিয়ার উমরা করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন। সফরের মাঝখানে মায়ের কবর। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, এই যে একটা কবর দেখা যায়, এটা আমার মায়ের কবর। বিশ্বনবীর মায়ের নাম কি? আরো জোরে বলেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, চিনো নাকি কবরটা কার? এটা আমার আম্মার কবর। আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, কিন্তু খবরদার, খবরদার, তোমরাও জিয়ারত করবা, কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না, কান্না করতে পারবা না। 1400 সাহাবীকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না জুড়ে দিলে। সাহাবীরা বলে, এত কাঁদতে আমরা বিশ্বনবীর জীবনেও দেখি নাই। বিশ্বনবী নিজেকে সামলে রাখতে পারছেন না, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবাও কান্না জুড়ে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? আমি না বলেছি কাঁদবা না? সাহাবারা বলে, নবী গো, আপনারে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ শুকনা রাখতে পারি না, আমাদের চোখ দিয়েও পানি চলে আসে। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছে, ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায়ে।
আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমেনা তার দুইটা ঠোঁট দিয়া চুমা দেয় নাই। আমার মা আমার জামা পরিয়ে দিত, কোলে তুলে আদর করত। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? সুবহানাল্লাহ কইবেন না? মায়ের আদর পায় নাই, কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে যারে যারে কেঁদেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু কানা ইউকাসিমুল আহমান বিল জিআরানা। জিআরানা নামক জায়গায় বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন, হাজার হাজার মানুষের লাইন। বাংলাদেশে এরকম হয় না? কুরবানির গোশত বিতরণ হয় না? লাইনে দাঁড়ায় অনেকে। হাজার মানুষের মধ্য থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা নারীটারে বসতে দিলেন। বৃদ্ধা নারীও বিশ্বনবীর সাথে লম্বা আলোচনা করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোশতের টুকরা দিলেন। সাহাবারা বললেন, ও নবী, জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই, কে এই মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয়? বিশ্বনবী বললেন, বাবা ছাড়া দুনিয়াতে আসলাম, 6 বছর বয়সে মারে হারালাম, মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই। আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম, এই মহিলাটা আমার দুধ মা হালিমা। এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর ফয়সালা কয়টা? জোরে বলেন। 1 নম্বরে ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত হবে কার? দোয়া নিবেন কার কাছ থেকে? জোরে বলেন, কার থেকে? এজন্য বাবা মার খেদমত করবেন, বাবা মার কাছ থেকে দোয়া নিবেন। জীবনটারে উজালা করে দিবে কে? ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইসলামের কথা দ্বিপাক্ষিক, দুই পক্ষেরই ইসলাম কথা বলে। ছেলেদেরকে বললো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা, কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই? ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে? হাত তুলে দেখান তো দেখি দেখি। ছেলের বাবা মেয়ের বাবা, মাশাআল্লাহ, কম না তো? আমিও আছি আপনাদের, হাত নামান। ছেলের বাবা মেয়ের বাবা। ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে, ওগুলো মানার দরকার আছে না নাই? বাবা মার জন্য প্রথম গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া হবে কার? কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কাউরে শোনায় না। আছে না নাই? আনন্দপুরে নাই? না নাই, এদিকেও আছে। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে দেন ছেলে, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। তিনি কে? আল্লাহ। আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। অনেক নিঃসন্তান লোক এই দেশে আছে না নাই? এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কানটা খাড়া করেন। আপনাদের কি দায়িত্ব? 1 নাম্বার দায়িত্ব, আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ, শুকরিয়া হবে কার? অনেকে মেয়ে হলে না খুশ হয়। বিশ্বনবী বললেন, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে? আল্লাহ। যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি, কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা যারা হইছেন, আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনারা ছেলে দেখ মেয়ে দেখ, আর রিদা বিল কাদা, আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। চিল্লাই কোন ঠিক কিনা? 2 নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে, ইমাম সাহেব খোঁজে, আছে না নাই? ইমাম সাহেব রে খোঁজেন কেন? মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন? আপনি নিজেই আজান দিবেন, নিজের ছেলের আজান নিজেই দিবেন। খেয়াল করে শুনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান, ছোট নাতির নাম হোসাইন। হাসান হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে, বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন, নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন। নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের আজান কিভাবে দিতে হয়, একামত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হইছেন, নিজে আজান দিবেন। দাদা হইছেন, নাতির কাছে যে নিজে আজান দিবেন। চাচা হইছেন, নিজে দিবেন। ইমাম সাহেবের তো আনার দরকার নাই। বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাবা মার 1 নম্বরে দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? আল্লাহ। 2 নম্বর দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন। 3 নম্বর দায়িত্ব, সপ্তম দিনে আকিকা দিবেন। কি দিবেন? কথা বলেন। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, সপ্তম দিনেই দিবেন। অনেকে কুরবানির সাথে মিলায় দেয়, না এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে সপ্তম দিনে। কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই, তো আর কি করবেন? পরে যে সময় পান দিবেন। কুরবানির সময় দেন, আগে দেন, পরে দেন, সমস্যা নাই। কিন্তু সুন্নাহর উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী ফরমান, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, ওই দিনে নাম রাখতে হয়। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে। রাডাই কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, মারিয়াম, সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন? রাখবেন। এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি, ভাতিজা আপ্যায়ন করাচ্ছে। তা আপ্যায়ন শেষে চাচা বলে, ভাতিজা শুনছি তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমি তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার ভয়ঙ্কর না শব্দটা? শুনলেই পিলে চমকে ওঠে, ঠিক কিনা? তো চাচাও বুড়া মানুষ, ব্রাশ ফায়ার শূন্য দিছে দৌড়। চাচারে ধরার জন্য ভাতিজাও দৌড়, চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। পেছন থেকে ভাতিজা বলে, চাচা দৌড়াবেন না। চাচা কয়, বয়স আমার 80 হয়েছে, তুই আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা কয়, চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আপনি না কইছেন আমার ছেলে মেয়েরা ডাক দিতে, তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার, আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি, এরকম নাম রাখা যাবে? তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন। ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে নাম। ওয়া ইউহলাকু রাসুহু, মাথা হলক করবেন। ছোট্ট বাচ্চা 7 দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই, এগুলো ফেলে দিবেন। সুন্দর একটা নাম রাখবেন, ওই দিনে আকিকা দিবেন। ছেলের জীবনে বরকত ঢুকাইয়া দিবে কে? আল্লাহ। তারপরে 5 নাম্বার দায়িত্ব, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? টানা 2 বছর দুধ খাওয়াবেন। অনেক মা আছে ছেলে মেয়েরে দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই, ঠিক কিনা? অনেক মা আছে ডানু খাওয়ায়, ডানু ল্যাকটোজেন খাওয়ায়, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য। আছে না নাই? আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে। ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ। অপেক্ষা করেন, বয়স যখন 60-এর কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াবেন। জন্মের পরই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয়, শাল দুধ বলে এটা। এটার মধ্যে এত নিউট্রিশন, ফুল অফ নিউট্রিশন, রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে। সব ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের মেরিট বিকাশ হওয়ার জন্য, এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য। রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন, পুষ্টিগুণ দিয়ে দিয়েছে, গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলেও এটা পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য 2 বছর দুধ খাওয়ান। এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, তার হাতে কোরআন তুলে দেন। কি তুলে দেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাআহুম, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সময় দিবেন, নিয়ে বেড়াতে যাবেন। এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই? বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে, আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে। শুক্রবার ছাড়া বাবা আর ছেলের দেখা হয় না, এরকম ফ্যামিলি আছে না নাই? তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এজন্য সময় দিবেন, সময় কাটাবেন।
অনেকে বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয়, তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার মেধা, বুদ্ধি, মনন, আপনার আচরণ তো তারা পাবে না, তারা পাবে কাজের মেয়ের আচরণ। ঠিক কি না? আকরা ইবনে হাবেস আত-তামিমি বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর পাশে বসা। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয়, আরেকবার হোসাইন রে চুমু দেয়। আকরা ইবনে হাবেস আত-তামিমি বলে, নবী গো, আপনি আপনার নাতিকে এত আদর করেন। রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে, আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই। 10টা ছেলে, একটা ছেলেরও চুমু দেই নাই, আপনি নাতিরে এত চুমু দেন, এত আদর করেন। বিশ্বনবী বললেন, খবরদার আকরা, কি কথা শোনালা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ছোট বাচ্চারে আদর করে না, আল্লাহ তার উপর দয়া করে না। ঠিক কি না? এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন, 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। রাজি আছেন? বাবারা মনে থাকবে? বাবা হইছেন যারা, খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে, নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না, এরকম আছে না নাই? 7 বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন, 10 বছর হলে শাসন করে হলো নামাজে নিবেন, মসজিদে নিবেন। ঠিক কিনা? আপনি 7 বছর থেকে যদি নামাজের অর্ডার করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি। ঠিক কিনা? অনেক লোক বলে, হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না, 9টায় ওঠে, 10টায় ওঠে, ছুটির দিনে হুজুর সকাল 12টায় ওঠে। আসে না নাই? আদরের ছেলে ঘুমায়, এজন্য ডাকি না। সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে, তখন কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, এরকম করবেন? সকালে যদি ভূমিকম্প হয়, বলবেন নাকি আরেকটু ঘুমাক? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে উঠান, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য উঠানোর দরকার আছে না নাই? এরপরে জরুরি একটা মাসালা, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যায়, তাদের বিছানা আলাদা করে দাও। ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না, ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না। অনেক ফ্যামিলিতে এগুলো মানে না, আছে না নাই? বিশ্বনবী বললেন, খবরদার, 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এরপরে বিশ্বনবী শিখালেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শিখাও। সাঁতার শিখানোর দরকার আছে না নাই? দেখবেন বাবা খুব আদর করে ছেলেরা হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, আব্বু আমাদের ধরো, হাঁটো হাঁটো। তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি? তখন কি করতে হবে? সাঁতার। এজন্য বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। সুবহানাল্লাহ পড়েন। কি কম্প্রিহেন্সিভ গাইডলাইন! এরপরে বিশ্বনবী বললেন, আর রিমায়া মানে তীর মারা শিখাও। এখন তো তীর মারামারি নাই, এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন। পৃথিবীর এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন। সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 করতে অভ্যস্ত করবেন, তাহলে তার জীবনটা চমৎকার কাটবে। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন ঘোড়া নাই, তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন। ঠিক কিনা? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন। 9 নাম্বার বিশ্বনবী বললেন, আর নিকাহ, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা। মেয়ের বয়স 25, ছেলের বয়স 30, এখনো বিয়ে হয় না, এরকম আছে না নাই? ওই বাপ মা গুলারে কিয়ামতের দিন কাঠগড়ায় আসামি করবে কে? এই বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে, যে অন্যায়গুলো তারা করেছে, তার পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধে আছে না নাই? এখন দেরি করে বিয়ে হয়, ছেলে কয় হুজুর দোয়া করবেন, আগে নিজের পায়ে দাঁড়াই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা? আগে আগে বিয়ে করাই দিবেন। তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি, ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে নেকেড ফিল্মগুলো চলে আসে। ঠিক কিনা? চাইলেও ঈমান বাঁচানো যায় না, চাইলেও চোখের হেফাজত করা যায় না। এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন। রাজি আছেন তো? সবাই রাজি? সব শেষে বিশ্বনবী বললেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহর শেষ আইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন
দুনিয়াতে বাবা যারা হয়েছ, মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? জোরে বলেন কার আইন? ছেলেরা যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক। ছেলেরা 10 লাখ দিলে মেয়েরে, নাকি মেয়ের লেগে দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, আছে নাই? নামাজ নাই রোজা নাই, মাজারের খাদেম। গোসল করে না নাকি সারা বছর? আমি দেখি নাই, শুনেছি সারা বছর নাকি কোন পীর গোসল করে না, বছরে একবার করে, আবার ওই গোসলের পানি মুরিদরা সব খায় ফেলে। বরকত, এটা কি বরকত না গজব? নামাজ কালাম করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না?